আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালোই আছেন। আজকে আবারও আমরা পড়ন্ত এই বিকেলবেলায় গড়পুকুরে চলে আসলাম। এসেই দেখতে পেলাম আমাদের প্রিয় উস্তাদ জিতু ভাইকে। জিতু ভাই আজকে নতুন একটা স্টাইলে মাছ ধরবে, যার নাম লুর ফিশিং। লুর ফিশিংটা মূলত যখন নদীতে বা পুকুরে পানি শুকিয়ে যায় বা যেখানে কাঠ মাছ বেশি থাকে, কাঠ মাছ বলতে বোয়াল মাছ, বড় বড় টাকি মাছ, হ্যাঁ, এই মাছগুলো যখন বেশি হয় তখন এই লুর ফিশিংয়ের মাধ্যমে এই বড় বড় মাছগুলো আসলে ধরা যায় খুবই সহজভাবে। এটা এক ধরনের একটা নকল মাছ। এই নকল মাছটিকে হুইলের সুতার সাথে বেঁধে একটি দূরে প্রান্তে নিক্ষেপ করা হয়। তারপরে আস্তে আস্তে হুইলের সুতা টান দিলেই যে রাক্ষসী মাছগুলো আছে এগুলো খাবার ভেবে এগুলোতে হিট করে বসে। ঠিক তখনই এই মাছটি আসলে ওঠানো সম্ভব, সেটাই করতেছে উস্তাদ জিতু ভাই। আসলে জিতু ভাই অনেক অভিজ্ঞ একজন শিকারী, যার কাছে অনেক কিছু শেখার আছে এবং প্রতিনিয়ত তিনি আমাদের শেখায় যে কিভাবে আসলে এগুলো মাছ ধরতে হবে এবং কোথায় কিভাবে মাছ ধরার যে টাইটেরিয়া সেটা খুব ভালো মতো বুঝিয়ে দেয়। আজকে জিতু ভাইকে অনেক দিন পরে পেয়ে গেলাম। আজকে তার মাছ ধরা আমরা দেখব। আজকে নতুন একটি ফিশিং জিতু ভাই করতেছে, লুর ফিশিং। এই লুর ফিশিংটা দেখব। দেখি যেহেতু গড়পুকুরে বোয়াল মাছ বা শোল মাছ বা টাকি মাছ এগুলো বড় হয়ে গেছে। এগুলো ধরার জন্য আজকে ভাই প্রথম লুর ফিশিং করতেছে। দেখা যাক আজকে কোনো মাছ পাওয়া যায় কিনা। আর যেহেতু শীতকাল ছিল, শীতকালে মূলত গড়পুকুরে বেশি একটা মাছ হয়নি। যে মাছগুলো ছিল আসলে সেগুলো বড় হয়ে গেছে। শিকারী বন্ধুরা তাদের পজিশনে বসে মাছ ধরতেছে, যে যেভাবে পারতেছে হাত ছিপ দিয়ে মাছ ধরতেছে। আর এপাশে দেখলাম একটা ইফতারের অনুষ্ঠান হবে গড়পুকুরের উপরে, সুন্দর একটি দৃশ্য। যেহেতু রমজান মাস চলতেছে, এই মাসে আসলে ওইভাবে শিকারী বন্ধুরা আসতে পারতেছে না। আর রোদও পড়তেছে ভালোই। সব মিলিয়ে এই যে বিকালবেলাটা মাছ ধরার জন্য বেস্ট। দেখলাম আজকে এসে যে শিকারী বন্ধুরা বসেছে মাছ ধরার জন্য এবং মাছ পেয়েছেও ভালো। তো আশা করি যে গরমের যে আভাসটা এটা আর একটু বেশি পড়লে হয়তো বা আরও শিকারী বন্ধু আসবে। যেহেতু রমজান মাস চলতেছে এজন্য একটু শিকারী বন্ধুদের কম, তারপরও দেখলাম যে ভালোই শিকারী বন্ধুরা আসছে। তাদের যে যে পজিশনে মাছ হয় সেসব পজিশনে বসে মাছ ধরতেছে। আমাদের জিতু ভাই বারবার ফেলতেছে আর গোছাচ্ছে। দেখা যাক লুর ফিশিংয়ের মাধ্যমে আজকে মাছ পাওয়া যায় কিনা। এভাবেই আজকে উনি ট্রাই করতেছে। দেখা যাক আজকে মাছ পাওয়া যায় কিনা। আসলে লুর ফিশিংয়ের মাছ ধরাটা একটু কঠিন। মাছ সহজে এটা হিট হতে চায় না, আবার যেখানে রাক্ষসী মাছ আছে সেখানে হিট হওয়া এটা কোনো ব্যাপারই না। এভাবেই আসলে বারবার ফেলতেছে এবং টানতেছে। দেখাই যাক কি হয়। যেহেতু জিতু ভাই অনেক এক্সপিরিয়েন্স একটা ফিশারম্যান, সেহেতু উনি বোঝে যে কোথায় মাছ আছে বা কোথায় কী আছে সেটা জিতু ভাই ভালোই বোঝে। আমরা আজকে যেহেতু জিতু ভাইকে পেয়ে গেছি, সেহেতু আজকে মাছ ধরা দেখব। জিতু ভাই মূলত লুর ফিশিংয়ের জন্য যে টোপটি ব্যবহার করা হয়েছে সেটি একটি কৃত্রিম মাছ। এই কৃত্রিম মাছের সাথেই হুক লাগানো আছে। আসলে মূলত লুর ফিশিং বলতে আমরা ফগ বা ব্যাং দিয়ে মাছ শিকার করাটাকে বুঝি, কিন্তু জিতু ভাই দেখলাম যে ছোট একটি মাছ দিয়ে, এটা একটি কৃত্রিম মাছ, এই মাছটি দিয়েই এখানে লুর ফিশিং করতেছে। তো জিতু ভাইয়ের সাথে যে কথা হলো যে ভাই এটা দিয়ে কি হবে কিনা, জিতু ভাই বলতেছে এর আগেও ইনি এই দিয়ে আহ, মাছ উনি ধরছে। কিন্তু আমার যতটুকু অভিজ্ঞতা মনে হচ্ছে জিতু ভাই যেটা আসলে ব্যবহার করছে সেটা সমুদ্রে মাছ ধরার জন্য পারফেক্ট। যেহেতু সমুদ্রের পানিটা অনেকটা নীল হয়ে থাকে এবং আর এই যে উনি যে আসলে কৃত্রিম মাছটি ব্যবহার করছে এটা রিফ্লেক্টটা খুবই ভালো হবে সমুদ্রে। আর যেহেতু এই পুকুরের পানির তলদেশটা অনেকটা নোংরা হয়ে থাকে যার কারণে ভালো মতো মাছ দেখতে পায় না, কিন্তু যদি ফগ এখানে ব্যবহার করে তাহলে এটা যেহেতু পানির উপরে থাকে যে কম্পনটা সৃষ্টি হয় সেটা আসলে মাছ সহজেই বুঝতে পারবে, খাবার হিসাবে দ্রুত এটাকে খাওয়ার জন্য চলে আসবে। যেহেতু ও আজকে জিতু ভাই অনেকগুলোই তার যে কৃত্রিম মাছ বা ফগ এগুলো নিয়ে আসছে, এগুলো দিয়ে উনি ট্রাই করে দেখবে যে আজকে আসলে লুর ফিশিং করে মাছ
ধরা যায় কিনা। যেহেতু গড়পুকুরে এই প্রথম আমি দেখলাম জিতু ভাইকে যে নতুন একটা টেকনিক অ্যাপ্লাই করতেছে। আসলে জিতু ভাই অনেক ক্রিয়েটিভ একটা মানুষ। ফিশিংয়ের প্রতি তার একটি আলাদা যত্ন এবং ভালোবাসা এবং একটা আবেগ কাজ করে। আমরা যেমন ক্রিকেটের প্রতি একটা অন্যরকম লেভেলের আবেগ কাজ করে, সেহেতু জিতু ভাইয়েরও মাছ ধরার প্রতি অনেক একটা আবেগ কাজ করে, সেটা তার ফিশিং দেখলেই বোঝা যায়। তিনি দক্ষভাবে এবং মাছ যখন উনি ধরে এবং একনিষ্ঠভাবে এই মাছ ধরার যে সময়টা সেটা উনি পার করে, এজন্য উনি ভালোই মাছ হিট করতে পারে। আসলে মাছ ধরার মেন ইয়েটা হচ্ছে যে ফোকাসটা ওনার খুবই ভালো, খুবই দক্ষ একজন শিকারী, আমার দেখা মতে খুবই দক্ষ একজন শিকারী। আর এই শিকারীর মাছ ধরা দেখতে আসলে খুবই ভালো লাগে। আর জিতু ভাই আসলে অনেক ফ্রেন্ডলি একটা ভালো মনের মানুষ। তার সাথে যখনই মাছ ধরতে যাই বা মাছ ধরা দেখতে যাই, উনি অনেক গল্পে আড্ডাতে ভরিয়ে রাখে এবং মজার মজার কথা বলে, যেগুলো শুনতে খুবই ভালো লাগে। এজন্য যত কাজ থাকুক না কেন, জিতু ভাইয়ের মাছ ধরা একটু না দেখলে আসলে মনটা ভালো লাগে না। এজন্য শত কাজের ভিড়ে জিতু ভাই যদি মাছ ধরে গড়পুকুরে বা যেখানে মাছ ধরুক না কেন যদি দেখা যায়, তাহলে অবশ্যই বিশেষ করে আমি তার মাছ ধরার একজন বড় ফ্যান। তিনি মাছ ধরতে আসলে আমার যত কাজই থাক না কেন, আমি কোনো না কোনো অজুহাতে তার কাছে চলে আসি মাছ ধরা দেখার জন্য। এবং ওনার কাছে অনেক কিছু শেখা যায়। উনি আসলে সঠিক একজন গাইড করতে পারে যারা নতুন মাছ ধরা শিখতে চান। জিতু ভাই যেহেতু অনেক জায়গায় মাছ ধরে থাকে, ওনার অভিজ্ঞতা অনেক ভালো। এই যে জিতু ভাইয়ের ছেলে, আহ, এই মূলত এই ব্যাগে অনেক ধরনের টোপ আছে যেগুলো আমরা কৃত্রিম লুর ফিশিংয়ের জন্য ব্যবহার করে থাকি। জিতু ভাই আরেকটি এই যে একটি টোপ ব্যবহার করলো, এটি অনেক ছোট। মূলত এগুলো সমুদ্রে মাছ ধরার জন্য পারফেক্ট। আমি জিতু ভাইকে সেই কথাটাই বলছিলাম। জিতু ভাই বলতেছিল আসলে পানির তলদেশ অনেক নোংরা, যার কারণে এগুলো রিফ্লেক্ট একটু কম করতেছে। তারপরও ওই যে ছোট একটি টোপ নিল জিতু ভাই। এটা একটি ছোট মাছ, সেটার সাথে হুক লাগানো আছে, এটা ফেলে ট্রাই করে দেখবে হয় কিনা। মূলত এইভাবে আজকের বিকালটা লুর ফিশিংয়ের জন্য জিতু ভাই দেখতেছে যে হবে কিনা। আর যদি না হয় তাহলে তার কিছু করার নেই। জিতু ভাই যেহেতু বড় বড় মাছ হিট করার রেকর্ড আছে, সেহেতু আজকে উনি ট্রাই করে দেখতেছে যে হবে কিনা। আপনারা জানেন লুর ফিশিংটা মূলত সকালের প্রথম দিকে এবং বিকেলের শেষের দিকে খুব ভালো রেসপন্স পাওয়া যায়। পানিতে কোনো কিছু যদি টানা যায় তাহলে সেটা ভালো ও ও মানে রেসপন্স করে। যেগুলো রাক্ষসী টাইপের মাছ আছে, তলে দেখতে পেলাম যে একজন শিকারী বন্ধু মাছ ধরতেছে। আসলে মাছ আবারও ধরা শুরু হবে গড়পুকুরে এবং আমরা দেখব যে বড় বড় মাছ হিট করা। আর জিতু ভাই অবশ্যই আমাদের বড় বড় মাছ হিট করে দেখাবে। আর আজকে যেহেতু জিতু ভাই নতুন একটা এক্সপেরিমেন্ট করতেছে লুর ফিশিং, আপনারা হয়তোবা জানেন লুর ফিশিংটা মূলত কি। এটা একটি কৃত্রিম মাছের সাহায্যে বড় বড় রাক্ষসী মাছকে আকৃষ্ট করে আসলে হিট করা হয়। এই যে ছোট মাছটি দিয়ে জিতু ভাই এখন ট্রাই করে দেখছে যে আসলে এখানে হিট হয় কিনা। জিতু ভাই আজকে সব ধরনের টোপই ব্যবহার করে দেখবে যে কোনটায় রেসপন্স ভালো। এভাবে আমরা দেখতেছিলাম লুর ফিশিং। আসলে আমার কাছে এই জিনিসটা অনেকটা ইউনিক লাগছে, যেহেতু এর আগে আমি শুধুমাত্র ও ও দেখি নাই লুর ফিশিং। আজকে প্র্যাকটিক্যালি দেখতে পেলাম। আর প্র্যাকটিক্যালি দেখে খুবই ভালো লাগছে, নতুন একটা অভিজ্ঞতাও অর্জন করলাম লুর ফিশিং। আর আহ, যেটা কিভাবে করতে হয় বা কতটুক দূরে ফেললে কিভাবে এটা চালাতে হয় সেটাও মানে শিখলাম। যেহেতু জিতু ভাই অনেক দক্ষ একজন শিকারী, সে বিভিন্ন জায়গায় মাছ ধরার অভিজ্ঞতা আছে, পূর্ণ ও অভিজ্ঞতা সম্পূর্ণ একজন ফিশারম্যান। তিনি নতুন নতুন টেকনিক বের করে মাছ ধরার জন্য, যে বলতেছে যে আসলে এটাতে হবে না, এবার ফগ লাগাবে। আসলে ফগটাই হচ্ছে মূলত লুর ফিশিংয়ের জন্য পারফেক্ট একটা ইকুইপমেন্ট আমি মনে করি, কারণ এটা পানির ওপরে থাকে।
আর জিতু ভাই যেগুলো ব্যবহার করতেছিল সেগুলো মূলত সমুদ্রে বা যেখানে বড় বড় ঢেউ থাকে, বেশি কম্পন সৃষ্টি করে, সেইগুলো আসলে জিতু ভাই আগে ব্যবহার করতেছে। আপনারা জানেন পুকুরের পানি সাধারণত শান্তই থাকে। এই শান্ত পানিতে ফগ ছাড়া কোনো গতি নেই, কারণ এই ফগের মাধ্যমে আজকে লুর ফিশিংটা একটা অন্যরকম লেভেলের দেখে ভাল লাগে। যেহেতু পানির উপরে ব্যাঙটি ভাসে, সেহেতু ভালোই লাগে। আর রাক্ষসী মাছ থাকলে অবশ্যই এখানে হিট হবেই। আর যেহেতু আমাদের উস্তাদ জিতু ভাই চলে আসছে, সেহেতু মাছ উনি ধরেই ছাড়বে। এই জন্য ফগ লাগলো। ফগ লাগানোর পরে এই যে উনি থ্রো করবে, থ্রোটা ফগ যেহেতু পাতলা, এই যে থ্রো করতে গিয়ে একটু ডিস্টার্ব হয়ে গেল, তা সুতাগুলো একটু জোরে গেল, যেহেতু হালকা ওজনের বেশি জোরে নিক্ষেপ করে ফেলেছিল, যার কারণে এগুলো একটু জোরেই গেল। তো এইভাবেই আসলে জিতু ভাই আজকে দেখবে যে এটা হয় কিনা। আর যদি না হয় তাহলে তো আর কিছু করার নাই। এভাবে আজকের বিকালটা আমরা লুর ফিশিং দেখলাম এবং সুন্দর একটি বিকেল কাটলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।